এই বছর আমাদের চতুর্থতম জামাই ষষ্ঠী। চলো চতুর্থতম জামাই ষষ্ঠীটা কি করে কাটালাম তোমার সাথে সেটাই শেয়ার করছি। এই বছর তো জামাই ষষ্ঠী পড়েছিল শনিবার, আর আমাদের একটু লেট হয়ে গেছে জানো তো, বেড়াতে বেড়াতে প্রায় এখন বাজে হচ্ছে 11:30 কি 12টা বাজে। তো দেখো প্রথমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, তোমার দাদাভাই ফল টল কিনে নিয়েছে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ষষ্ঠী করার উদ্দেশ্যে। এবার না শাড়ি পরতে পারিনি জানো তো, দুটো শাড়ি চেঞ্জ করে করে পরেছি, কিন্তু না শাড়ি পরা ভুলে গেছি, ওর জন্য না শাড়ি পরলাম না, শাড়ি ব্যাগে করে নিয়ে নিয়েছি আর এমনি একটা লং ড্রেস। তারপরে কিন্তু দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়িতে আসতে কিন্তু কল্যাণের থেকে লাগে প্রায় 30 থেকে 35 মিনিট লাগে। তো তারপরে দেখো বাড়িতে এসে এদিকে হচ্ছে চিনির জন্য গিফট কিনেছে, সেটা আর কি দেখাচ্ছি। যেহেতু ষষ্ঠী আর শাড়ি না পরলে ভালো লাগে না, ওর জন্য কিন্তু দেখো আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি। তোমরা কমেন্ট করে বলো তো আমার এই লুকটা ভালো লাগছে না আগের লুকটা ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে এদিকে তো মা হচ্ছে খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে চিড়েমুড়ি। আর এখন যেন কটা বাজে, ওই 1:30 মতন কিন্তু বাজে, আর আমরা এসে এখন কিন্তু এই চিড়েমুড়ি খাচ্ছি। তারপরে মা ওদিকে রান্না বান্না করছে, আমরা যেহেতু দেরি করে এসেছি মা কিন্তু রান্না বান্না প্রায় হয়ে গেছে। যেহেতু নিয়ম আছে এসে আগে চিড়েমুড়ি খেতে হয়, ওর জন্য কিন্তু মা প্রথমে এখন চিড়ে দিয়ে দিল। তারপরে হচ্ছে মার জন্য যে শাড়িটা আনা হয়েছে মাকে সেটা দিয়ে দিলাম কিন্তু, আর হচ্ছে মা যেটা জামাইয়ের জন্য নিয়ে এসেছে সেটা মামা দিয়ে দিল। তারপরে দিয়ে যে চিড়েমুড়ি মাখিয়ে কিন্তু খেয়ে এলাম। আর এই মুড়ি যদি না মাখিয়ে খাওয়া না তাহলে ষষ্ঠী ঠিক ফিল হয় না। আর এদিকে চিনি একটা মিষ্টি নিয়ে খাওয়া দাওয়া করছে, আর একবার যদি মাথায় কিছু ঢোকে সেটা কিন্তু না করলে না একদম সাধ্য হয় না। এই যে দেখো সাজুগুজু করেছি না, ফটো তুলবো বলে কিন্তু চলে এলাম কিন্তু আমাদের গঙ্গার পাড়ে। আর এখন দুপুর 2:30 মতন বাজে, আর খুব গরম জানো তো, তার মধ্যে কিন্তু চলে এলাম ফটো তুলতে। তারপরে কিন্তু বাড়িতে এসে দেখলাম আর সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। বুনুর দিকে তার জিজুকে কিন্তু সাজিয়ে কিন্তু খেতে দিল। আর এদিকে দেখো আমাদের তো যেহেতু নিরামিষ খাওয়া হয়, ওই জন্য সমস্ত মা কিন্তু নিরামিষ রান্না করেছে। আর নিরামিষ হলে কি হবে, অনেক রকমের কিন্তু পদ হয়েছে। তারপরে এইদিকে দেখো একটা পটল মিষ্টি খেয়ে নিল। এই পটল মিষ্টিটা ভেতরটা যতটা সুন্দর খেতে, বাইরেটা একদমই ভালো খেতে ছিল না। যাই হোক, তারপরে দেখো আমরা কিন্তু সন্ধ্যেবেলা চলে এলাম কিন্তু আমাদের শিমলালি বাজারে হচ্ছে একটু দরকার ছিল না তো, আমার এক বান্ধবীর হচ্ছে ছেলে হয়েছে, তাকে কিন্তু আমি এখনো দেখিনি জানো তো, ওর জন্য কিন্তু তার জন্য একটা সুন্দর দেখে জামা নিয়ে কিন্তু চলে এলাম কিন্তু বান্ধবীর ছেলেকে দেখার জন্য। কিন্তু বান্ধবীর ছেলে তো ঘুমিয়েছিল, তারপরে কিন্তু আমাদের গলার আওয়াজ শুনে কিন্তু তাই সে উঠে পড়েছে। আর এদিকে কত বাড়িতে গরু ছিল, সে গরুটাই দেখতে গেছিলো চিনি, আর হচ্ছে গরুটা একদম তাড়া মেরেছে আর তিনি দৌড়েছে। আর এই যে দেখো আমার সেই বান্ধবী, ওর নাম মুনমুন, আর এই যে মুনমুনের কিন্তু ছেলে। আর আমি কিন্তু এই প্রথমবারও ছেলেকে দেখলাম, এমনি ফটোতে দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। তা দেখে খুব ভালো লাগলো। যাই হোক, ও তো খুব কান্নাকাটি করছিল, কারো কাছে যেতে চায় না মা ছাড়া জানো তো। তারপরে এই যে ওকে টাটা করে কিন্তু চলে এলাম আমরা বাড়িতে চিনি খেয়েছি ওর মিমির কাছে রেখে আমরা কিন্তু চলে এলাম মেলায়। এটা কিন্তু খুব খারাপ করেছি জানো তো, আমরা জানি পরে হচ্ছে রিয়েলাইজ করছি যে চিনিকে নিয়ে আসলে অবশ্য ভালো হতো, কিন্তু ও যা বায়না করে সেই মেলার যা ছিল তাই কিন্তু নিয়ে যেতে হতো। আর আমাদের এখানে কিন্তু দুটো মেলা হচ্ছে, প্রথমে হচ্ছে এই চলে এসেছিলাম কিন্তু মালাপাড়ার মোড়ে, এখানে হচ্ছে মেলা হচ্ছে, এখান থেকে পাপড় ভাজা আর দুটো ছাকনি কিনে। আর তারপর হচ্ছে চলে গেছিলাম কালীতলায় গিয়ে একটা চিনির জন্য হেয়ার ব্যান্ড কিনেছে, আর বোনের জন্য একটা কানের কিনেছে। আর এখানে দেখো 3টে পুতুল কিনেছি জানো তো। আর এই যে 3টে পুতুলের মধ্যে আমি 2টো নিয়ে যাবো বাড়িতে, আর বোনকে একটা দিয়ে যাবো।